فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم. এই আরবি শব্দের মধ্যে থাকে, এর অর্থ হয় লুকানো, চুবানো। জান্নাত জাহান্নাম দুটোই আমাদের চোখের আড়ালে লুকানো। কিন্তু এর পরেও আমরা এই কথা বলতে পারি যে আমরা ডাইরেক্ট না দেখলেও জান্নাত জাহান্নাম আমরা দেখিলেছি। প্রশ্ন হতে পারে যে না দেখে কেমন কমু দেখিলেছি, না দেখেও কওয়া যায়। কারণ আমাদের দুইজন আব্বা, দুইজন বাবা, একজন হলেন আমাদের বংশীয় বাবা, উনি হলেন আদম আলাইহিস সালাম। শুধু আমার না, আপনারারও যেরকম ঠিক কিনা। আদম আলাইহিস সালাম কি শুধু আমার একলা বাপ? আপনারা না, সবের। আরেকজন হলেন আমাদের রুহানি আব্বা, উনি হলেন বিশ্বনবী। বিশ্বনবী হলেন আমাদের রুহানি আব্বা। এই দুই আব্বা দুই বাবা একজন জান্নাতে তাইক্কা দেখেছেন, আরেকজনকে জান্নাতে নিয়া জাহান্নামে নিয়া দেখাইছেন। যেরকম ঠিক নেই, মেরাজের রাত গেছিল না দুনিয়াতে, উনি স্বপ্নে তো অনেকবারই গেছেন, আর নামাজও তাইক্কাও অনেক সময় আল্লাহ দেখাইছেন। জান্নাত জাহান্নাম দুনিয়াতে জাগ্রত অবস্থায় রসুলরে দেখাইছেন, আর স্বপ্নে তো অনেকবারই রসুল গেছেন। এইভাবে সাধারণ মুমিনও অনেক সময় জান্নাতও যায় স্বপ্নে, এটা হইল আলাদা ব্যাপার। কিন্তু রসুলকে এই পৃথিবীর থেকে সশরীরে জান্নাতে নিয়া জাহান্নামে নিয়া দেখাইছেন। এই দুইজন বাবা দেখে শুনে আমাদের সামনে পেশ করেছেন, জান্নাতে এই এই আছে, হুরহুরি হইবা, জান্নাতের বালাখানা এই হবে, জান্নাতের গাছ এরকম হবে, জান্নাতের আয়াতন এরকম হবে, জান্নাতের সুখ শান্তি এরকম হবে, খাবারের আইটেম এরকম হবে, সবগুলো আমাদের সামনে বর্ণনা দিয়েছে। অতএব আমাদের দুই বাবা যখন দেখে এসে বর্ণনা দিয়েছেন, সেই বর্ণনা শোনার পরে আমরা বলতে পারি আমরা ডাইরেক্ট না দেখলেও আমাদের দেখা হয়ে গেছে। যেমন এক ছেলে বিদেশ থেকে বিয়া করছে না, হনো আইব, এবার আইয়া বিয়া করবো, তার মা বাবা তার লেগে কন্যা দেখে রাখছে। ছেলে আসার পরে বলল, বাবা তোমার লেগে আমরা বউ আগে দেখে রেডি রাখছি, সমাজ মন নষ্ট না হয়, কারণ ছুটি এইসব আবার যাই ভাই, তোমার লেগে আমরা বউ দেখে রাখছি, এখন তোমার মতামতের উপর আমরা সিদ্ধান্ত নিতাম। তো শুনো, দেখে রাখছি যে মেয়ে বেশি লাম্বাও না বাড়িও না, কারণ বেশি লাম্বাও বলা না বাইটাও বলা না, এটারও কারণ আছে। আবার মোটাও না, একবারে কঙ্কালও না, গুলগাল চেহারা, চোখটি বড় বড়, বাসা বাসা, রঙের কালার 10 জনের মধ্যে একজন, আর মাথা চুল গিয়া করে গুছাত পড়ে, লম্বা, লেখাপড়া সিলেট বিভাগের মধ্যে মেট্রিক পরীক্ষা স্ট্যান্ড করছে, হাতের কাম ফাঁকা বাইন, আদি বাইন, সাদি বাইন যা আছে সব তো হারে, ওই ফাফরা সাফরা নুডলস যা আছে সব পাক করতে পারে। এখন তোমার মতামতের উপরে বিয়ে হইছে। সুসন্তান যদি হয়, এক বাক্যে বলবে যে আমার আর দেখার দরকার নাই,
যা বর্ণনা শুনছি, লম্বাও না, বাচ্চাও না, মোটাও না, হালকাও না, গুলগাল চেহারা, নাক মুখ চোখা, আর চোখটি বড় বড় ভাষা ভাষা, চুল বিয়া করে, ওর গুছত পড়ে, আর হাতের খাম ফাঁকা বাইন চাকা মান থেকে দৈরা সব পারে, লেখাপড়ায়ও ভালা। আমার আর দেখার দরকার নাই, আপনাদের দেখা ওই আমার দেখা। জোরে কন ঠিক কিনা? আরো জোরে কন। তো সন্তান যদি বলতে পারে যে আপনাদের দেখাই আমার দেখা, তাহলে আমাদের দুইজন বাবা যারা জীবনে মিথ্যা কথা বলেন না, ওনাদের দুইজনের দেখা কি আমাদের দেখা যথেষ্ট নয়? আরো জোরে কন। তাহলে জান্নাতের প্রতি আমরা বিশ্বাস, এটা একরকম ইনডাইরেক্ট দেখা হয়ে গেছে। কি বলেন ঠিক না? এখন আসুন, জান্নাত জাহান্নাম কারে কয়? আরবিতে কয় জান্নাত আর জাহান্নাম, ফার্সিতে কয় বেহেশত আর দুজক। আর বাংলা কইতে আমি পারতাম না। এমনি হিন্দুরা একটা কয় আর কি স্বর্গ আর নর্গ। এখন এই অবস্থায় বেহেশত দুজক, জান্নাত কাকে বলে? জান্নাতের আবিধানিক অর্থ হলো বাগান, কিন্তু সব বাগানকেই জান্নাত বলা হয় না। জান্নাত বলা হয় শরীয়তের পরিভাষায় যে পরকালে মুমিন ইমানদারের আরাম আয়েশের যেই জায়গা করা হয়েছে, সেই জায়গাটার নাম হলো জান্নাত। যেরকম কি নাম? জান্নাত, জান্নাতুন। আর এটার বহু বচন জান্নাত। জাহান্নাম কারে কয়? জাহান্নাম হলো পরকালে আল্লাহকে যারা মানবে না, আল্লাহর বিধিবিধান যারা পালন করবে না, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গার নাম হলো জাহান্নাম। এখন এই জান্নাত জাহান্নাম, জান্নাত আছে কই? 7 আসমানের উপরে। আর জাহান্নাম আছে কই? 7 তবক জমিনের নিচে। তাহলে জান্নাত আর জাহান্নামের ওয়াজের অর্থই হইল 7 আসমানের উপরের ওয়াজ আর 7 তবক জমিনের নিচের ওয়াজ, মাঝখানের কোনো ওয়াজ নেই। এই জন্য আমাদের দেশের অনেক লোকেরা আপনার ওয়াজ এর লেগে যায় না। বাংলাদেশের একজন ইসলামী চিন্তাবিদ একটা বই লেখছেন, নাম বলে চিনলে নাম হইতাম না। উনি তার বইয়ের মধ্যে লেখছেন, আমি তবলিগের সাইড শিল্লা দিয়া এখন আইছি, এখন ইসলামী আন্দোলন করি এমপি আর মন্ত্রী হওয়ার জন্য। এর কারণ তবলিগে গিয়া দেখি আসমানের উপরের ওয়াজ আর মাটির তলের ওয়াজ, এই মাঝখানের কোনো ওয়াজ নাই। কেমনে এমপি হইতাম, কেমনে আমরা মন্ত্রী হব, দেশ কেমনে চালাবো, এটার কোনো মাত নাই। ঠিক নেই? আমি কই আসমানের উপরের ওয়াজ আর মাটির তলের ওয়াজ আর নসিহত বিশ্বাস ছাড়া আল্লাহর কসম আসমান আর জমিনের মাঝখানের মানব গোষ্ঠীর চরিত্র কিয়ামতের আগেও পরিবর্তন হবে না, হতে পারে না। আসমানের উপরের ওয়াজ আর মাটির তলের ওয়াজটা যদি জান্নাত জাহান্নামের ভয়, জাহান্নামের ভয় জান্নাতের আশা মানুষের ভিতরে যতক্ষণ না আসবে, এই মানব গোষ্ঠীর চরিত্রের পরিবর্তন হবে না। 1 2 নম্বর হইল যে জান্নাত জাহান্নামের ওয়াজ নসিহত একটা মানুষের অবস্থার পরিবর্তন করতে পারে। জান্নাত জাহান্নামের ওয়াজ মানুষকে সুদ থেকে দূরে নেয়, ঘুষ থেকে দূরে সরায়, চুরি ডাকাতি চিন্তায় দর্শন অপহরণকে স্থায়ীভাবে ছাড়ায়। আর শাসন দিয়া অস্থায়ীভাবে ছাড়ানো যায়, স্থায়ীভাবে ছাড়ানো যায় না। স্থায়ীভাবে যদি ছাড়ানো লাগে, মানুষের ভিতরে যখন জাহান্নামের ভয় আসে, জান্নাতের যখন আশা আসে, তখন ওই মানুষের জীবনের পরিবর্তন আসে। আল্লাহ শুধু জান্নাত আর জাহান্নামের একটার ওয়াজ করে নাই, 2টা। যত জায়গায় জান্নাতের ওয়াজ করেছেন, পাশাপাশি জাহান্নামের ওয়াজ আছে। যত জায়গায় জাহান্নামের ওয়াজ আগে করছেন, তার পিছনে জান্নাতের ওয়াজ আছে। এই যে সিস্টেম, এই যে পদ্ধতি, এই পদ্ধতি ছাড়া মানুষের চরিত্রের পরিবর্তন হবে না। আমাদের সমাজ,
আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবনে আল্লাহর এই নীতিমালা আমাদের দেশের রাষ্ট্রপ্রধানেরা সুর দইরা সন্ত্রাসী দইরা ক্রস ফায়ার করার বিধান আছে, সুর দইরা পিটানোর বিধান আছে। কিন্তু চুরির পথে যারা গেছে, ডাকাতের পথ যারা গ্রহণ করেছে, এদের মধ্যে দেখা গেছে অনেক লোক শিক্ষিত লোক। হ্যাঁ, আমি ফাঁস করিয়া বিয়ে ফাঁস করিয়া কয়েক জোড়া স্যান্ডেল শীর্ষে চাকরি লেগে ধরতে ধরতে, যেরকম ঠিক কিনে চাকরি না হইয়া বাপে জায়গা দেয় না। তোরে আমি ফাঁস করে এলাম, গরম কখনো ভাল ভাল লাগে না, এটা বিষকায় মরতারস না। মায়ও ধমক দেয়, কিছু বাদ দিলেও ধমক দেয়। হ্যাঁ, তোমার আর কত কর্ম, যদি চাকরি না হওয়া যদি বিষকায় মরো না এখানে না, ইন্ডিয়া ডিস্ট্রিক্টের তলে করে মরে থেকে গিয়া যেরকম আছেন এরকম। এরপরে ভাই বোনের আবদার, কারো আবদার পূরণ করতে পারে না, চাকরিও হয় না, শেষ পর্যন্ত ডাকাতি, চিন্তায়, হাইজেকের পথ অবলম্বন করেছে। এখন যদি আমাদের দেশের সরকার আল্লাহর দেওয়া পদ্ধতি অবলম্বন করত, অর্থাৎ চুরির চিন্তায় আর সন্ত্রাসী যারা করো, তাদের মধ্যে যারা শিক্ষিত আছো, তোমরা যদি সন্ত্রাসী না করো, ডাকাতি না করো, চিন্তায় না করো, যারা নিজে নিজে আত্মসমর্পণ করবে, ফিরে আসবে, তাকে ধানমন্ডি, গুলশান এবং সিলেটের শাহজালাল উপশহর হাউজিং স্টেটে একটা বাড়ি দেওয়া হবে এবং সেখানে ডেকোরেশন থাকবে এবং তোমার একটা খাবার দাবারের চিন্তা করতে হবে না, সেই ব্যবস্থা করা হবে। এমন পথ যদি দেখানো হইতো, অবশ্যই সন্ত্রাসীরা সন্ত্রাসের পথ পরিহার করে চলে আসত। হাঁটু জোরে কন্যা, আপনি যদি আপনার ছেলেরে খালি মারেন আর বারো বেলেকে বাইন্দা ফিটান, দেখবেন মায়ের খাইতে খাইতে এটা ইসলা না হইয়া ফিসলা হয়ে যায়। যেরকম ঠিক কিনা শেষে আর কয়ে যাইতাম না, মায়ের খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছি, আর যেতাম না। কিন্তু তাকে যদি এই পথ বুঝানো যায় যে তুমি না করলে এই শাস্তি, আর পড়লে যদি লেখাপড়া করো তোমাকে এই পুরস্কার দেওয়া হবে, উৎসাহিত করা, সাইকেল কিনা দিমু, গড়ি কিনা দেবো, এরপরে ওয়াশ করতে পারলে একটা মোবাইল দিমু, ইটা লুবে সে আগাইব। যেরকম ঠিক নেই। বেগম সাবরি যদি একতরফা গাড়ি ফিটান, মারেন, মারতে মারতে একবারে চাটনি বানাই রইল, ফিরানি সম্ভব না। কিন্তু যদি আপনি আশ্বাস দেন যে তুমি যদি ভালো করে চলো, এই দিমু সেই দিমু, সুবহানাল্লাহ, নেকলেস বানাই দেওয়া হবে 10 ভরি দিয়া, এই সম্মান তোমাকে দেওয়া হবে, তখন দেখা যায় ওই ভালো পথে আসার জন্য তার মধ্যে একটা স্পিড তৈরি হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু একতরফা বলে নাই, জান্নাতের আশা দিয়েছেন আর জাহান্নামের ভয় দেখাইছেন। যারা আমার বিধিবিধান মানবে, গুনাহ পরিহার করবে, অন্যায়ের কাজ পরিহার করবে, তাদের জন্য আমি আল্লাহ এই বিল্ডিং, বউ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, খাদেম খোদ্দাম আছে, এরকম আশায় আশান্বিত করেছেন। আর যারা আল্লাহর বিধান মানবে না, তাকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। এই কথাটাও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, যাতে করে মানুষ সঠিক পথে পরিচালিত হতে পারে। যেরকম ঠিক কিনা। এখন আসুন, সময় কম, আলোচনা অনেক বেশি। এই জান্নাত আর জাহান্নামের আলোচনা 30 পারা কোরআনের কোথাও নাই। একটা সূরার নাম সূরাতুল জান্নাত, একটার নাম সূরাতুল জাহান্নাম। আল্লাহ ইচ্ছা করলে সব জান্নাতের আয়াতগুলো এক জায়গায় একত্রিত করে এই সূরার নাম রেখে দিতেন যদি সূরাতুল জান্নাত, তাহলে আমরা তাফসীর করতে গেলে সব আয়াতগুলো এখানে হাই লইতাম, সুবিধা আছে। আর আপনারও ধারাবাহিক শুনতে একটা সুবিধা আছে, যেটা হাদিসের মধ্যে করা হয়েছে। আবু সিফতে জান্নাত আর সিফতে জাহান্নাম এইভাবে যখন নাকি আলাদা করা হয়েছে, কিন্তু কোরআনের মধ্যে এইভাবে করা হয় নাই।
সূরাতুল জাহান্নাম রাখা হয় নাই। একটা সূরার নাম সূরাতুল জান্নাত, সূরাতুল জাহান্নাম, জাহান্নামের সব আয়াত এখানো আইনা এর পরে আবার ইদারে রাখা হবো সূরাতুল জাহান্নাম। এইভাবে না হইরা আল্লাহ 30 পারা কোরআনের সূরাতুল বাকারাত থেকে শুরু কইরা মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 30 পারা কোরআনে আল্লাহ বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ছড়াইয়া ছিটাইয়া কেন জান্নাত জাহান্নামের ওয়াজটা করলেন? দেখতেছে না তো সাববার জায়গা, কারণ অক্ষরে লাগি বইছে, সুন্দর হয়ে বইছে। কিন্তু ইয়ার পরেও আমি তো আপনারা কইতাম সাহস হয় না, কিন্তু ইয়ার পরেও আল্লাহ কোরআনে বলছেন তোমরা যদি মজলিসে জায়গা বড় করে দাও আমি আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা বড় করে দেব। এই কথাটা মনে কইরা যে যেখানে আছেন একটু ঠেলা দেন, 4 আঙ্গুল আগাইলেও কম না, যখন ঠিক না একটু উড়ন লাগতো না, জায়গা একটু ঠেলা দেন না, এবার ওরকম আমরা আগাইন যখন ঠিক না, তুই দেখবেন ভাব হয়ে যাবো কি। আর যারা বিষয়তে জায়গা পাইতেছে না আপনারা ঢুকি যান কি। এখন আসুন এই জান্নাত জাহান্নামের ওয়াজ কেন করলেন না? কেন? তাফসীর কারকরা এর কারণ উল্লেখ করেছেন। এর কারণ হইল যে আল্লাহ যদি জাহান্নামের ওয়াজ এখানো করে, জাহান্নামের ভয়াবহ শাস্তি শূন্য মানুষের দিল, মানুষের কলব বরদাস্ত করতে পারবে না, তখন মানুষ হার্ট ফেল হইয়া, হার্ট বন্ধ হইয়া সে মারা যাবে। আবার জান্নাতের কথা যদি এক জায়গায় আসে, এই আনন্দের কথা শুনলেও বেশি আনন্দ মানুষ বরদাস্ত করতে পারে না, নীরব হয়ে যায়। যখন ঠিক না দেখেন না, আওয়ামী লীগে বেশি আসন হইয়া কোনো মিছিল নেই, খুশির ঠেলা কিতা করতে হইল তারা না। এখন দেখা গেল বেশি খুশি হয়ে গেলে মানুষ অনেক সময় একবার বাড়ি ঘর বেচা ইয়ার করে নিয়ে দিছে, আপনার ইয়ার ছেলেকে লন্ডন হারাইছে, বাড়ি ঘর বেছিলিস যাক আর কেন তাকে কোনো ছেলে গিয়ে ওই এরপরে আরো 800 কাছ থেকে লইয়া 50 লাখ টাকা হারাই দিছে। আর 50 লাখ টাকা যখন বেটা রেনে দিছে, বেটা অত টাকা দেখা আমার ছেলে অত টাকা খুশিল জাগাত মুড়ি গেছি। যখন ঠিক না ঠিক না বেশি খোলা, বেশি সুখেও, বেশি খুশি আনন্দে মানুষ হাট বন্ধ হয়ে যায়, আবার বেশি দুঃখেও কল্যাণ হারিয়ে যায়। যখন ঠিক না এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে আলোচনা করে এই কথা বুঝাইয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন যাতে তোমাদের ভারসাম্যতা রক্ষা হয়, তোমরা যেন হাট বন্ধ না হয়। 30 পারা কোরআনের মধ্যে বিক্ষিপ্ত ভাবে ছিটাইয়া ছড়াইয়া আমি আল্লাহ দিয়ে দিলাম যাতে করে তোমাদের অসুবিধার সৃষ্টি না হয়, ভারসাম্যতা রক্ষা হয়। কিন্তু এরপরেও জাহান্নামের আয়াত শূন্য অনেক ইতিহাস মানুষের চিৎকার দিয়ে জাগাত শেষ, এমন ঘটনা বহুত। নামাজের মধ্যে পড়তেছে খালি ইমাম সাহেব ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই আয়াতটুকু পড়ার পরে শেখ রায়পুরি রহমতুল্লাহ আলাই নামাজও আসিল, নামাজও তাইকা বেড়া নিয়ত ছেড়ে দিয়া সারা মসজিদে খালি আগে হাঁটে আর মুসাইর সাহেব বায়ামপুরি রহমতুল্লাহ আলাই বলে ওই নামাজও আছে। মুসাইর সাহেব বায়ামপুরি পরে নামাজে সালাম পেয়ে হইল তে কিতা করলা, নামাজ তো হইছে না, নামাজ আবার দোয়ারও। শেখ রায়পুরি তোমার নামাজ দোয়ারও, আমি নামাজও কিতা করছি, তুমি কেমনে কইতা কি আর নামাজ করছো, তুমি কিতা করছো? আল্লাহ যখন আল্লাহর কোরআনের আয়াত শুনে জাহান্নামের কানতে কানতে অজ্ঞান হয়ে যায়, যদি ধারাবাহিক ভাবে এইভাবে শুনতো তাহলে শুনতে শুনতে কানতে কানতে কলজা ফেটে যাবে। যেরকম ঠিক না ঠিক না। এই কারণে লক্ষ্য করে দেখুন অসংখ্য গণিত ঘটনা
জাহান্নামের আওয়াজ শুনে যখন আয়াত নাজিল হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই আয়াতটা নাজিল হওয়ার পরে আল্লাহর নবী তেলাওয়াত করে শোনাইলেন। শুনতে দেরি হয়েছে, এক যুবক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়তে দেরি হয়নি। নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাছে গিয়ে দেখেন তার হাড়ে বড় জোরে জোরে মারতেছে। এমনি আল্লাহ নবী তার কানের কাছে জান্নাতের আয়াতগুলো শোনাইতে লাগলেন। জান্নাতের আয়াত শোনায়া শোনায়া তাকে হুশের মধ্যে আনছেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু জাহান্নামের একটি আয়াত শুনে 1 মাস পর্যন্ত তিনি অসুস্থ। ডাক্তাররা তার চিকিৎসা করে দেখে কোনো রোগ নাই, কিন্তু তিনি বিছানা থেকে উঠতে পারেন না। এর একটা মাত্র কারণ ছিল, আল্লাহর কোরআনের জাহান্নামের আওয়াজ শুনে তার মধ্যে এমন অবস্থা হয়ে গেছে 1 মাস পর্যন্ত ওমর বিছানা থেকে সোজা হতে পারে না। এই কারণে এখন আসুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হো আমার উম্মতেরা, আমি জান্নাতে গেছি, জাহান্নামও গেছি, কিন্তু জান্নাত জাহান্নামে আমার চোখে যা দেখে আসছি আর কোরআন শরীফে আল্লাহ যা নাজিল করেছেন, দুটোটার হিসাব মিলে আমি দেখি যে 100 ভাগের 97 ভাগ, 100 ভাগের মাত্র 3 ভাগের আলোচনা কোরআন শরীফে আছে, আর 97 ভাগ বাকি রয়ে গেছে যা আল্লাহ কোরআনে বলেনি। তোমরা জান্নাতে গিয়ে আরো 97 গুণ বেশি ভাইবা যা আল্লাহ কোরআনে বলছেন এর চাইতে। আপনি জোরে কন্যা সুবহানাল্লাহ। তুই এখন আসুন, জান্নাত জাহান্নামের এই আলোচনা অবশ্যই একটা মানুষকে পরিবর্তন করে দেয়। যার বাস্তব নমুনা হইল, 2টা সুররে ধরছে 2 দলে। একটা সুররে ধরছে তবলিগওয়ালারা, আর একটা সুররে ধরছে পুলিশে। পুলিশে দইরা তারা তালাত নিয়া লটকাইয়া বাইরিছে, আর চুরি করবে ঘর জীবন করতাম না। পরে কোর্ট যখন চালান দিছে, কোর্ট থেকে রায় দিল, অতীতে যা করছিল এর কারণে তোমার শাস্তি হইল 3 চিল্লা 4 মাস জেল। কয় মাস জেল? 4 মাস। কয় চিল্লা হয়? 3 চিল্লা হয়। আমার মাত বুঝুন না আপনারা? হা না না, এখানে যেমন বোঝা যায় ইলেকশনে সব খাই লিছে। এখনো লক্ষ্য করে দেখেন যে এইভাবে 3 চিল্লা দেওয়া হইল, 3 চিল্লা দেওয়া হয়েছে 4 মাস। এবার 4 মাস পরে বাড়িতেছে জেল থেকে। আর আরেকবার লয়ে গেছিল তবলিগওয়ালারা মসজিদও, হ্যাঁ লয়ে গেছে 3 চিল্লা 4 মাসের তবলিগ। হেও 4 চিল্লার 4 মাস পরে 3 চিল্লার ঘরে বাড়িতেছে, কিন্তু যে জেল থেকে বাইরে আইলো হ্যাঁ দেখা যায় আগে সুর আসিল, এখন ডাকাইতেছে। ঠিক কিনা? এখন আর ডাকাতি করে, জিগাই কি ব্যাপার? আগে তো লুকাই উগাই করতো, তখন দিয়ে প্রকাশ শুরু করছো, ইদি গীতা কজোর আগে লুকাই করতাম, সে জানতো না। আর পুলিশের দইরা হিটটা মাইরিয়া পত্র পত্রিকায় আইসে, তাহলে আমার নাম তোর লুকাই রয়েছে না, তাহলে আর লুকাই করে লাভকে তখন রাস্তা তো ধরিলে এখন ঠিক নেই। আর তবলিগে যে গেছিল 3 চিল্লা 4 মাস, এই বলে হন বাড়িতেছে আয়া দেখা যায় দাঁড়িয়ে রেখা মাথার মধ্যে টুপি লাগাইয়া, এরপরে দেখা যায় এখন মসজিদও যায়। যে গেলাম কেউ ভাই মসজিদ আমন তো বালা, কিন্তু তোমারও তো দেখছি না, এখন যে আয়া মসজিদ আমাইতেছো গীতা বিষয় কজন? হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ কিতা করো না, কই তো যায় না মাজর। এখন ঠিক কিনা? কি বিষয় কও? কয় হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ কো ভাঙ্গিয়া কও না আমার। এমনি ডাক দেয়া কয়, হুজুর আমি তো তবলিগে গেছিলাম কি 3 চিল্লা দিয়ে আইছি, এখন 4 মাস সময় লাগাই আইছি, এখন আমি আর চুরি করি না, চুরি ছেড়ে দিছি, এখন দাঁড়িয়ে রাখছি, এখন মাথায় টুপি লাগাইছি, এখন মসজিদে যাই। তাহলে বোঝা গেল 4 মাস তাকে আর কিছু করে নাই, পিটায় নাই, আঘাত দেয় নাই, শুধু জান্নাত জাহান্নামের ওয়াজ তাকে শুনেছে। 4 মাসে একটা লোকের চরিত্রের পরিবর্তন হয়ে গেল। 4 মাস ফিরাইয়া যা পারল না, তবলিগে গিয়া তা হইল। তাহলে বোঝা যায় জান্নাত আর জাহান্নামের ওয়াজে মানুষের চরিত্রের পরিবর্তন করতে পারে।
যেরকম ঠিক নেই আইন দিয়া ঘুষ খাইও না ঘুষ খাইলে র্যাবে দেখবো এই পর্যন্ত র্যাব আর্মি ক্লিন হার হইল কত কিছু হইল আমার জানা মতে অফিস আদালতে ঘুষ বন্ধ হয় নাই বরং আরো বাড়ছে যেরকম ঠিক কিনা এমনকি রাস্তাত আটকায়া পুলিশে যে ট্রাক থেকে পয়সা লো ইডুই বন্ধ করতে পারছে না ইডুই বন্ধ পারছে না যারা ঘুষ খায় এই বন্ধ করতে পারে নাই বরং আরো বাড়ছে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার এখন দিয়ে আরো বাড়ছে কি আরো বেশি নেই লাগে আগে যারা 10,000 হইতো 20,000 লাগে কখন আইন গরম আইন আর তোদের এখন না আইন গরম হওয়ার কারণে ঘুষের পরিমাণ আর তোদের এখন না বাড়ছে এই দেশে আইন করেছে এসিড মারলে প্রাণদণ্ড নারী ধর্ষণ করলে 14 বছরের সশ্রম কারাদণ্ড কিন্তু আজ পর্যন্ত না এসিড বন্ধ হলো না নারী ধর্ষণ বন্ধ হয়েছে 4 বছরের শিশু থেকে 60 বছরের বুড়ি পর্যন্ত রেহাই পাচ্ছে না আরো জোরে কোন কিন্তু আল্লাহর কোরআনে যখন জাহান্নামের ভয় মানুষের ভিতরে ঢুকাই দিছে সুযোগ পাইও জিনা করে না আর তো ধরে কোন না শুধু ইয়াদ করে দিয়েছে তুমি যে আমার হাত ধরেছ কিয়ামতের কঠিন ময়দানে কি আল্লাহর সামনে তুমি দাঁড়াবে না জাহান্নামের কথা কি তুমি ভুলে গিয়েছো জাহান্নামের কথা কি ইয়াদ নাই জাহান্নামের আগুনে তুমি কেমনে জ্বলবে এতটুকু ইয়াদ করে দেওয়ার পরে নির্জন করে দেখা যায় হাত ছেড়ে দিয়া দৌড়ে আর কান্দে খোদা গো ইয়াদ হয়ে গেছে জাহান্নামের কথা আমি আর জিনা করব না এখন দৌড়ে গিয়ে পাহাড়ের ভিতরে সাজদা দিয়ে কান্দে আল্লাহ তুমি গফফার আমি গুনাহগার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও এমন ভাবে কান্দে রাত ঘুমায় না রাতে শুধু সাজদা দিয়ে কান্দে পশু পক্ষী ঘুমায় সে ঘুমায় না বাড়ির লোকজন ঘুমায় সাজদা দিয়ে কান্দে আর কয় ও প্রভু তাকায় দেখো ওই যে গাছের ডালে পাখিরা ঘুমায় আছে জঙ্গলের হিংস্র প্রাণীরা ঘুমায় আছে বস্তিতে মানুষেরা ঘুমায় আছে কিন্তু তোমার এই গুনাহগার বান্দা জাহান্নামের আগুনের ভয়ে আর ঘুম আসে না